আরবি হরফগুলো লিখুন। খালি ঘরে কি করব? আরবি হরফগুলো লিখবো। তাহলে এই যে দেখো এখানে লিখতেছি, কি লিখতেছি? সরেয়া লয়স্কার লি আর ফা, কি হলো? আলিফ। আলিফ আমাকে লিখতে হবে। আলিফ কিভাবে আমরা লিখবো? প্রথমে উপরে এক জায়গায় ধরবো আমরা, ঠিক আছে? তারপরে উপর থেকে নিচে টান দিব। কি করব? উপর থেকে নিচে, এদিকে দেখো সবাই, উপর থেকে নিচে একটা টান দিলাম এবং একটু এদিকে একটু বাঁকা করে দিলাম। হয়ে গেল কি? সবাই বলো, হয়ে গেল কি? আলিফ। কি হলো? আমি তারপরে এই ঘরে লিখলাম বয়াকারে। বয়াকারে কি হয়? একসাথে বলো, বয়াকারে। বয়াকারে। তাহলে এখানে বা আমি লিখবো। বা লিখতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? এক জায়গায় আমার মার্কারকে রেখে ওখান থেকে একটু নিচে আমি টান দিব। কি করব? নিচে একটু টান দিয়ে আবার এই দিক দিয়ে সোজা করলাম, আবার এই পাশে। এরকম করার পর তারপর নিচে একটা কি দেব? নোক্তা দেব। হয়ে গেল কি? কি হয়ে গেল? বা। তারপর এখানে আমি লিখতেছি তয়াকারে। কি হয়? একসাথে বলো, তয়াকারে। এদিকে বায়ের আকৃতি দিলাম। কোথায় নোক্তা দিতে হবে বলো? কয় নোক্তা? 2 নোক্তা। উপরে কয় নোক্তা দিলাম? হয়ে গেল কি? হয়ে গেল কি? তা। তারপরে এখানে আমি লিখতেছি সয়াকারে সা। সা লিখতে গেলে আমাকে কি করতে হবে? ওই আকৃতিটা নিয়ে আসতে হবে আগে, তাই না? তারপরে কয় নোক্তা কোথায় দিতে হবে? 3 নোক্তা। কোথায়? উপরে দিয়ে দিলাম 3 নোক্তা। হয়ে গেল কি? ফা। তারপরে দেখো আমি লিখলাম হয়াকারে হ্যাঁ। হ্যাঁ লিখতে গেলে কি করতে হবে? এইরকম আমাকে একটা টান দিতে হবে। তারপর এখান থেকে এরকম টান দিলাম। এটা হয়ে গেল কি? কি হয়ে গেল? সবাই বলো, হ্যাঁ। হায়ের পরে আমি এখানে লিখতেছি জিম, বর্গের জয় দীর্ঘিকার আর মা। কি হলো? জিম যদি আমি বানাতে চাই, লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? হায়ের মতো করব, মধ্যখানে একটা নোক্তা দিলাম। হয়ে গেল কি? জিম। তারপরে এখানে আমি লিখলাম খ। কি লিখলাম? খ বানাতে গেলে কিভাবে খ বানাবো? হায়ের মতো আকৃতি করলাম এবং উপরে একটা নোক্তা দিলাম। হয়ে গেল কি? একসাথে বলো, কি হলো? খ। তারপরে এখানে আমি লিখতেছি দাল, দয়াকারে দা আর ল। কি হলো? দাল। কিভাবে বানাবো? আগে মার্কারকে এক জায়গায় রেখে আমি একটু কি করব? বাঁকা টান দিলাম। তারপরে এই বাঁকা থেকে আবার এই দিকে। হয়ে গেল কি? কি হয়ে গেল? দাল। তারপরে ঘরে আমি লিখতেছি বর্গের জয়াকারে যা আর ল। হয়ে গেল কি? কি হলো? জোরে বলতে হবে, আরো জোরে। দাল কিভাবে বানাবো? দালের মতো আকৃতি, অর্থাৎ এক জায়গায় মার্কার রেখে আমাকে সোজাসুজি না, কোনাকুনি টান দিতে হবে। কোনাকুনি টান দিয়ে তারপরে আবার এই যে এখানে আবার ধরে আবার কোনাকুনি এইভাবে। এখন উপরে কি করতে হবে? উপরে একটা নোক্তা দিলাম। হয়ে গেল কি? কি হলো? একসাথে বলো, কি হলো? জাল। তারপরে আমি বাংলায় লিখতেছি র। কি লিখলাম? র। কিভাবে আমি লিখবো? দালের মতোই, কিন্তু এরকম ভাবে ধরে এক জায়গায় মার্কার রেখে সোজা একটু টান দিয়ে বাঁকা দিকে নিয়ে আসবো। বাম দিকে টেনে বাঁকা করব। কি করব? বাঁকা করলাম। হয়ে গেল কি? র। হয়ে গেল কি? র। তারপরে হচ্ছে ঝয়াকারে ঝা। ঝা কিভাবে আমি লিখবো? হ্যাঁ, রয়ের মতো আকৃতি কিভাবে যেই জায়গায় মার্কার রাখবো নিচে টানবো। কি করব?
নিচে আস্তে আস্তে করে বাঁকা করব। কি করব? টানতেছি, একটু একটু করে বাঁকা করলাম। হয়ে গেল কি? র। র এর উপরে কি দিলে হয়? ঝা। র এর উপরে কি দিলে ঝা হয়? একটা নক্তা দিলে হয় যা। একটা নক্তা দিলে কি হয়? যা। তারপরে আমি এখানে লিখতেছি ছয় দীর্ঘিকার আর ন, কি হলো? সিন। সিন আমি কিভাবে বানাবো? দাঁতের মতো। এই যে দুইটা দিলাম, তাই না? তারপর আর একটা মোটা করে দেব। কি করব? হয়ে গেল কি? কি হলো? একসাথে বলো, কি হলো? এই কি হলো সাইফাত? সিন। তারপরে আমাকে বানাতে হবে শিন। শিন কিভাবে বানাবো? সিনের মতো। তার মানে এরকম একটা দাঁত দিলাম, আরো একটা এরকম দিলাম, আর একটা মোটা দিয়ে দিলাম বড়, তাই না? শিনের উপরে কয় নক্তা হয়? হয়ে গেল কি? শিন। তারপরে আমি বলতেছি সদ। সদ কিভাবে লিখবো? এই বৃত্ত দিলাম, তাই না? এরকম করে এখানে একটা এভাবে দিয়ে দিলাম। হয়ে গেল কি? সদ। কি হয়ে গেল? সদ। তারপরে হচ্ছে বদ। কি? বদ কিভাবে লিখবো? সবাই বলে না তো, সবাই তো বলে না, কি ব্যাপার? সদের মতো আকৃতি তৈরি করব আগে। কোথায় নক্তা? তুমি বলো, কয় নক্তা? হ্যাঁ, বলতে হবে। উপরে এক নক্তা দিলাম। হয়ে গেল কি? কি হলো? বদ। তারপরে হচ্ছে আমি লিখলাম তয়বা। ত। ত বানাতে গেলে কি করতে হবে? আগে একটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত টান দিতে হবে, তারপরে বৃত্ত আঁকতে হবে গোল একটা, এইরকম। হয়ে গেল কি? কি হলো এটা? ত। তারপরে জ। তারপরে কি? জ কিভাবে হ্যাঁ, আচ্ছা, ত্রয়ের মতোই আকৃতি নিলাম। তারপরে কি করতে হবে? উপরে একটা নক্তা। হয়ে গেল কি? কি হলো? জিদান বলো, কি হলো? জ। তারপরে আমি লিখতেছি অন্তঃ আকার দীর্ঘ আর ন, কি হলো? আইন। আইন কিভাবে লিখবো? আমাকে কি করতে হবে? আগে এইরকম করতে হবে, তারপরে আবার একটা বড়। হয়ে গেল কি? কি হয়ে গেল? আইন, তাই না? আইনের পরে কি হয়? আইনের পরে কি হয়? গাইন। আইনের পরে সবাই বলো, আইনের পরে কি হয়? আইনের পরে গাইন। আইনের পরে কি হয়? গাইন। এখানে এখন আমি বাংলা লিখতেছি গাইন। বাংলায় লিখলাম গয়েন। এখন আরবিতে কিভাবে গয়েন লিখবো? আইনের মতো আকৃতি। এই যে এই আকৃতিটা কিসের মতো? এই আকৃতিটা হচ্ছে আইন, তাই না? তাহলে এর উপরে কি করতে হবে? একটা নক্তা দিলাম। হয়ে গেল কি? কি হলো? গয়েন। তারপরে আমি এখানে লিখতেছি ফয়াকারে ফা। ফা আমাকে কিভাবে বানাতে হবে? প্রথমে এরকম এই আকৃতি দেওয়ার পরে উপরে একটা নক্তা দিলে হয়ে গেল কি? ফা। কি হলো? ফা। তারপরে হচ্ছে কফ। কয়ব আর ফা। কি হলো? কফ কিভাবে বানাবো? ফায়ের মতো আকৃতি, উপরে কয়টা নক্তা? হয়ে গেল কি? কফ। এরপরে আমি বানাবো লাম। কি বানাবো? আমি যদি লাম বানাতে চাই, কিভাবে? উপর থেকে নিচে টান এবং এইদিকে ঘুরাই দিলাম, এইরকম আকৃতি। এটার নাম কি? কি? লাম। তারপরে আমি এখানে চাই কাফ। কি? কাফ যদি বানাতে চাই তাহলে কি করতে হবে? আমাকে লামের মতোই আকৃতি দিতে হবে। লামের মতোই আকৃতি দিলাম, তারপর মধ্যখানে এস। এস দিয়ে দিলাম। হয়ে গেল কি? কি হয়ে গেল? কাফ। এবার আমি লিখতেছি মিম। কি লিখতেছি?
মিম কিভাবে লিখবো? এটা গোল করবো, এই যে এরকম হয়ে গেল কি মিম। তারপরে কি লাম তো হয়ে গেল, লাম মিম হইল না। এবার নুন, দীর্ঘকার আর ন কি হলো? নুন কিভাবে লিখবো? চাঁদের মতো আকৃতি দিলাম এবং উপরে একটা নোক্তা হয়ে গেল কি কি হয়ে গেল? তারপরে ওয়াও লিখবো, অন্তঃস্থ আকার আর ও ওয়াও। ওয়াও কিভাবে লিখবো? নাইনের মতো, তাই না? ইংরেজি নাইনের মতো লিখলে ওয়াও হয়ে যাবে। তারপরে আমি লিখতেছি হা, হা আকারে। হা কিভাবে লিখবো? এটা হইল কি হা। তারপরে হামজা, হামজা কিভাবে? এটা হইল কি হামজা। তারপরে কি ইয়া, ইয়া হর্ষই অন্তঃস্থ আকারে আ কি হলো? ইয়া কিভাবে লিখবো? বাংলায় ছয়ের মতো, তাই না? হয়ে গেল কি কি হয়ে গেল? ইয়া। তারপরে আর একটা আছে তা, কি তা? তা, তা কিভাবে লিখবো? এরকম দিয়ে। আর যদি ইয়া লিখি এখানে এরকম দিয়ে নিচে দুইটা নোক্তা দেব, এটা হয়ে গেল কি ইয়া। তাহলে দ্বিতীয় পৃষ্ঠায় খালি ঘরে আরবি হরফগুলো লিখুন। কি হরফগুলো লিখুন? আরবি হরফগুলোকে আমরা এভাবেই লিখলাম, তাই না? আর আরবির বাংলা যদি লিখতে হয়, আরবি লেখা থাকে তার বাংলাগুলো লিখতে হবে, তাহলে এটাও আমাদের হয়ে গেছে, তাই না? 4 নম্বর পৃষ্ঠায় বাংলায় হরফের উচ্চারণ লিখুন। যেমন এখানে আছে কি গইন, বাংলায় গ দীর্ঘই আর ন, গইন। এইভাবে আমাদেরকে লিখতে হবে। তারপরে আমরা 6 নম্বর পৃষ্ঠায় চলে যাই। কয় নম্বর পৃষ্ঠায়? 6 নম্বর পৃষ্ঠায়। এখানে আমরা একটু এই ওদিকে বসো, যাও ওদিকে বসো, পেন্সিল খোলো। দেখতে হবে সাইফাত, না দেখলে হবে না, দেখতে হবে। কোথায় বসতে বলছি তোমাকে? আমি এইখানে বসতে বলছি, যেখান থেকে দেখা যায়। ব্ল্যাকবোর্ড সম্পূর্ণ দেখতে হবে। আমি কখন কাকে বলবো যে আসো এখানে লিখতে হবে, সাথে সাথে আসে আবার লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো, এইদিকে তাকাও। এই সাইফাত, ওখানে কি তোমার পায়ে তোমার কি? ওটা বাদ দাও, এদিকে দেখো। নুক্তাগুলো সঠিক জায়গায় বসান। দেখো নুক্তাগুলো নুক্তাগুলো সঠিক জায়গায় বসাতে হবে। আগে দেখতে হবে নুক্তাগুলো কোথায় আছে। এখানে লেখা আছে বা, কি লেখা আছে? বা। এখানে লেখা আছে তা, এখানে লেখা আছে কি লেখা আছে বলতে হবে তো, মুখ বন্ধ করে থাকলে হবে? এখানে আছে জিম, তারপরে এখানে আছে খ, এখানে জাল, এখানে যা। আচ্ছা ঠিক আছে, আমি নিচেই দিলাম, সমস্যা নাই। এখানে আছে শিন, এখানে কি দদ, এখানে জ, জ
তাহলে এখন এই যে বায়ের নকটা কোথায় থাকে? কোথায় থাকে? নিচে। এখানে দেওয়া আছে কোথায়? ডানে দেওয়া আছে। কোথায়? তার ডানে কি হবে? তাহলে তো আকৃতি ঠিক আছে, আকৃতিটা আগে আমরা লিখলাম নিচে। কি করবা? এই যে দেখো নিচে ফাঁকা আছে না? সাইফাত দাঁড়াও, দাঁড়াই পড়ো, নাও ওখানে দেখো, ওখানে যাও, ওখানে যাও। কোথায়? এখন নুক্তাটা কোথায় দিতে হবে? ডানে না বামে না মধ্যখানে? কোথায়? কোথায় দিতে হবে? তোমরা বলো না কেন? তোমাদেরকে পড়াইনি? তোমরা বলবা না? নুক্তা কোথায় দিতে হবে? নিচে একটা নুক্তা দিলাম। হয়ে গেল কি? কি হয়ে গেল? বলতে হবে সবাইকে। তারপরে আছে কি বলতো? তায়ের নুক্তা কোথায়? ডানে হয়। কোথায় হয়? উপরে। কোথায়? মধ্যখানে। কোথায়? তাহলে আমরা আগে আকৃতি লিখবো। কোথায়? এই যে ফাঁকা ঘরে আকৃতি লিখবো। তারপর কি করব? উপরে মধ্যখানে দুইটা। হয়ে গেল কি? এই জিদান কি হলো? বলতে হবে। হ্যাঁ, তারপরে আছে কি? সাইন নকটা কোথায় হয়? একজন বলতেছে, আর বাদ বাকি কি ঘুমাচ্ছ? কবরস্থানে চলে গেছো নাকি? কি রে, বলতে হবে তো। সাইন নকটা কোথায় হয়? তাহলে আগে আকৃতিটা আমরা লিখে নেব, তারপর নোক্তাটা এখানে দেওয়া আছে কোথায়? নিচে হবে? উপরে। কয় নোক্তা? হয়ে গেল কি? একসাথে বলতে হবে। তারপরে জিমের নোক্তা কি নিচে হয়? মধ্যখানে। তাহলে আগে আকৃতিটা লিখবো। কি করব? তারপর মধ্যখানে নোক্তা দিলাম। হয়ে গেল কি? তারপরে কি বলা আছে? খ। কিন্তু এখানে নোক্তা দেওয়া আছে মধ্যখানে। হয়ে গেছে কি? জিম। বানাতে হবে কি? খ বানাতে গেলে আগে আকৃতি নেব। কি করব? আকৃতি নিলাম, নোক্তা উপরে দিয়ে দিলাম। হয়ে গেল কি? কি হয়ে গেল? মাশাআল্লাহ। তারপরে জালের নোক্তা কি নিচে হয়? কোথায় হয়? তাহলে আগে আকৃতি নেব। আকৃতি নিলাম, তারপর নোক্তাটা কোথায় বসাবো? উপরে। হয়ে গেল কি? কি হয়ে গেল? আরো জোরে বলতে হবে। তারপরে আছে কি? কি আছে? জায়ের নকটা কি নিচে হয়? কোথায় হয়? রেজা কোথায় হয়? উপরে। তাহলে আগে আকৃতি নিলাম, তারপর উপরে নকটা দিয়ে দিলাম। কয় নকটা? হয়ে গেল কি? কি হলো? তারপরে দেখো শিনের নকটা এই যে বৃত্তর মধ্যখানে দেওয়া আছে। আসলে কি বৃত্তের মধ্যখানে নকটা হবে? নাই, দুই দাঁতের মধ্যখানে হবে। তাহলে আগে আকৃতিটা লিখে নেই, তারপর কি করব? কোথায় নকটা দেব? এই দুই দাঁতের মধ্যখানে দিলাম তিনটা নকটা। হয়ে গেল কি? কি হয়ে গেল? শিন। তারপরে দেখো দাঁত কি আছে? দাঁতের নকটা কি এইদিকে হয়? কোথায় হয়? উপরে হয়। এই বৃত্তের উপরে হবে। এখানে দেওয়া আছে নুনের মতো করে, এটা হবে না। তারপরে জয়ের নকটা উপরে কোন দিকে হয়? হ্যাঁ, ডান দিকে হবে। এই যে উপরে এখানে হবে, তাই না? তাহলে জ পর্যন্ত হয়ে গেল, তাই না? তারপরে আমরা আবার দেখি। বসো। এখানে লেখা আছে গয়ন। কি লেখা আছে? গয়নের নোক্তা কোথায় হয় বলো দেখি? গয়নের নোক্তা কোথায় হয়? তাহলে আকৃতিটা আগে আমরা নিচে লিখে নিলাম, তারপর নোক্তাটা কোথায় দেব? কোথায় দিব? কয় নোক্তা? এক নোক্তা। মাশাআল্লাহ। তারপরে দেখো এরকম আকৃতি দেওয়া আছে, নোক্তা দেওয়া আছে এখানে, আর নিচে বলা আছে ফায়াকারে ফা। তাহলে ফায়ের নোক্তা কোথায় হয় বলো তো? উপরে, তাই না? তাহলে আগে আমরা আকৃতি লিখব তার উপরে, অর্থাৎ এই যে মাথা দেখা যায়, মাথার উপরে একটা নোক্তা দিয়ে দিলাম। হয়ে গেল কি? ফা। তারপরে আবার একই আকৃতি দেওয়া আছে, এই দিকেই দুইটা নোক্তা দেওয়া আছে। আর এখানে বলা হয়েছে কয়বার ফ, কফ। কফ কোথায়? কফ, কফের নোক্তা কোথায় হয়?
উপরে হয়, মাথার উপরে হয়। কোথায়? এটা কি মাথার উপরে আছে না বডির ভিতরে আছে? তাহলে আমাদেরকে সঠিকটা লিখতে হবে। আগে আকৃতি লিখব, তারপর উপরে দুইটা নক্তা দিলাম। হয়ে গেল কি? তারপরে দেখো এই আকৃতির নিচে নক্তা দেওয়া আছে। এটা কি হবে? নুনের নক্তা কি নিচে হয়? কোথায় হয়? উপরে, মধ্যখানে হয়। তাহলে আগে আকৃতি লিখলাম, তারপরে মধ্যখানে একটা নক্তা দিলাম। হয়ে গেল কি? একসাথে বলো, কি হলো? এখানে বলা আছে তা, তাই দুই মাথায় দুইটা নক্তা হয় না মধ্যখানে হয়? তাহলে এখানে কোথায় আছে? মধ্যখানে নাই, দুই মাথায় আছে। তাহলে আগে আকৃতি লিখবো। কি লিখবো? আকৃতি লিখে তারপর মধ্যখানে দুইটা নক্তা দিলাম। হয়ে গেল কি? কি হয়ে গেল? তারপরে দেখো এখানে বলা হয়েছে ইয়া। ইয়ার নক্তা কোথায় হয়? ইয়ার নক্তা কোথায় হয়? নিচে। তাহলে এখানে দেওয়া আছে কোথায়? আগে আমাদেরকে আকৃতিটা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? তারপর নক্তা কোথায় হবে? নিচে। কয় নক্তা? হয়ে গেল কি? কি হয়ে গেল? আবার বলো, কি হয়ে গেল? তাহলে আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত এগুলো সম্পূর্ণ করলাম। এখন আমরা আসি 7 পৃষ্ঠায়। কি পৃষ্ঠায়? খালি ঘরে হরফগুলোর আকৃতি সঠিক করে লিখুন। খালি ঘরে হরফের আকৃতিগুলো সঠিকভাবে লিখতে হবে। যেগুলো সাইফাত লিখে নাই সবাইকে লিখতে হবে, সবাই লিখবে। ঈদের সময় সবাই খালি গোস্ত খেয়েছেন, পড়ালেখা করেন নাই। এখন থেকে আবার পড়ালেখা শুরু। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন দিতে হবে। বুঝেছেন আপনারা? হ্যাঁ, এখন আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, এই তো পরীক্ষা সহ সবগুলোই নেব। তো খালি ঘরে হরফগুলোর আকৃতি সাইফাত এদিকে দেখো। কথা বলতেছো কেন? কে কথা বলতেছে? কেন কথা বলবা? চুপ করো, একটা কথা হবে না। আমি কোনো কথা শুনতে চাইনি। এদিকে তাকাও সবাই। এখানে দেওয়া আছে কি? আলিফ। সঠিকটা কি এরকম হবে? কিরকম হবে? উপর থেকে নিচটা নেবে এভাবে, তাই না? হয়ে গেল কি? আলিফ। তারপরে দেখো হা দেওয়া আছে। হায়ের আকৃতি কি এরকম হবে? তাহলে কি রকম হবে? এরকম দেওয়ার পরে এই দিক দিয়ে এটা হয়ে গেল কি? কি হলো? হা। তারপরে দেখো দয়াকারে দা আর ল, কি হলো? দাল। এটা কি দালের আকৃতি? সঠিক আকৃতি কি হবে? এই দিক থেকে এই দিক, তাই না? হ্যাঁ। তারপরে দেখো এখানে দেওয়া আছে র। রয়ের আকৃতি কি এরকম? সঠিক আকৃতি কিরকম? এই দিকে। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক আকৃতি। তারপরে দেখো এটাকে বলা হচ্ছে সিন। সিনের আকৃতি কি এরকম হয়? উল্টা হয়ে গেছে, তাই না? তাহলে প্রথমে এইদিকে দুইটা এরকম দাঁত দেবো, তারপর এরকম লম্বা করে দিলাম। হয়ে গেল কি? কি হলো? কি হলো? তারপরে দেখো এটাকে বলা হচ্ছে সাদ। কি বলা হচ্ছে? সাদ। কি এরকম হয়? উল্টা হয়। কি হয়? তাহলে উল্টা। এটা হয়ে গেল কি? কি হলো?
এটাকে বলা হচ্ছে ত। ত কি এইদিকে হয়? ত কোন দিকে হয়? এই দিকে হয়ে গেল ত। তারপরে দেখো আইন। এটা কি? এটা উল্টা করা আছে, সঠিকটা লিখতে হবে। সঠিকটা কিভাবে? এই যে হয়ে গেল কি, এটা কি হলো? আবার বলো। তারপরে দেখো এটা এইরকম দেওয়া আছে, লেখা আছে লাম। কি লেখা আছে? লাম কি এরকম হয়? উল্টা হবে। কি হবে? এই যে দিক দিয়ে ধরে এইভাবে করলাম, উল্টা। এটা হয়ে গেল কি? লাম। এরকম দেওয়া আছে। এবং মিম কি বলা আছে? মিম কি এরকম হয় না কি হবে? উল্টাটা হবে। এইটা হচ্ছে কি? মিম। এটা কি? মিম। তারপরে দেখো এটা কি বলতেছে? হা। এটা সঠিকটা কি হবে? উল্টা হবে। তাহলে এই দিক থেকে টেনে এইভাবে হয়ে গেল কি? হা। কি হলো? তারপরে এভাবে দিয়ে দুই দিয়ে বলা হচ্ছে এখানে হচ্ছে হামজা। কি বলা হচ্ছে? হামজা। আসলে কি এরকম হবে না উল্টা হবে? এইটা হইলো হামজা। এটা কি? এটা কি? তারপরে এইরকম দেওয়া আছে, বলা আছে ইয়া। এটা কি ইয়া? এটা উল্টা হয়ে গেছে। সঠিকটা কি হবে? এই দিক থেকে এই দিক, তাই না? হয়ে গেল কি? কি হয়ে গেল? তাহলে 7 পৃষ্ঠা পর্যন্ত আমি তোমাদের সম্পূর্ণটাই লিখে দিলাম। ঠিক আছে? তাহলে আগামী কালকে তোমাদের আবার যারা লিখেছেন পেন্সিল দিয়ে লিখেছেন, তাই না? পেন্সিল দিয়ে, রাবার তো সবার কাছে আছে, আছে না? রাবার দিয়ে আবার মুছবেন। কি করবেন? মুছে আবার নতুন করে এগুলোকে লিখবেন। আগামীকাল আবার 1 থেকে নিয়ে 7 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকলো। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা থেকে নিয়ে 7 পৃষ্ঠা পর্যন্ত যেই যেই জায়গাগুলোতে লিখতে হবে সেই জায়গাগুলোতে সবাই লিখবে। সাইফাত তুমিও লিখবে। সবাইকে লিখে আনতে হবে। ঠিক আছে? সবাই লিখে আনবেন। হ্যাঁ, বইয়ের মধ্যে সব দেওয়া আছে। হ্যাঁ, 1 থেকে নিয়ে 7 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণটাই লিখে আনবেন। এটা কার বই? তোমার বইয়ের নাম লিখে নেবা। হ্যাঁ।